হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মস ব্লগ 07। আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন যাচ্ছি গুন্টুর একটা পার্ক আছে, গান্ধী পার্ক। আমার সঙ্গে আছে সাহিল, বিচি নার্সিং এর। তো যেহেতু আজকে সেকেন্ড স্যাটারডে, কলেজ বন্ধ, আমরা যাচ্ছি ঘুরতে। এখানে না অনেক রোদটা অনেক বেশি, তা ছাতা ছাড়া এখানে ঘোরাটা অনেক মুশকিল হয় আমাদের জন্য। ওরা ঘুরতে পারে, ওদের কোনো সমস্যা হয় না, কিন্তু আমরা ঘোরাটা অনেক সমস্যা, এই জন্য আমরা ছাতাটা নিয়ে নিয়েছি। তো দেখুন, অনেক সুন্দর পার্ক, ভালো লাগবে, দেখবেন, অনেক মজা পাবেন। চলুন আমরা যাই, দেখে আসি পার্কটা। তো চলুন শুরু করা যাক। চলে এলাম কলেজের সামনে। এখন আমরা নেব অটো করে যাব। এখন সমস্যাটা হলো আমাদের কাছে ক্যাশ নেই মানে আছে অনলাইন। এখন অনলাইন অটোটা দেখে, এরকম অটো দেখতে হবে যে অটোতে মানে অনলাইন চলে। এরকম অটো কোথায় পাওয়া যায়, একজন দাদা আছে, জিজ্ঞাসা করি। বাস স্ট্যান্ড অনলাইন হবে, অনলাইন এরকম সমস্যা। এই অটোতে ফুলতে নাই, অনলাইন নাই, এরকম অনলাইন দেখে অটো একটা নিতে হবে। তো চলুন দেখা যাক অটোটা আসুন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে পেয়ে গেলাম অনলাইন থাকা অটো। ফাইনালি গাইস চলে এলাম বাস স্ট্যান্ডে। এখন যাবো আমরা পার্কে। এখানে বাস স্ট্যান্ডে নেমে এলাম, তারপর দেখবো। এখানে গুগল ম্যাপে দেখতে হবে, জানি না, পার্কে যাইনি আগে কখনো। এখানে আরেকটা, এখানে হ্যাপি দাদা আছে, মণিকন্ডা রেড্ডি दादा एखाने। हम जाएंगे गांधी पार्क। यहाँ से ऑटो पकड़ने से ज़्यादा मुश्किल था। ये हमारा जो सामने हुआ हमारा राज्य में होटल है, उसका होटल है, आएगा होटल है इधर, हाथनी ग्रैंड। प्लीज सब्सक्राइब। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন আমরা যাবো, এখান থেকে আবার যেতে হবে আমরা বাস স্ট্যান্ডে। এটা হলো এনটিআর বাস স্ট্যান্ড, অনেক বড় একটা বাস স্ট্যান্ড, একদম কি আর বলবো, অনেক বড়। এটা রেলওয়ে স্টেশনের মতো দেখতে, ভিতরে গেলে অনেক বড় আছে এনটিআর বাস স্ট্যান্ড। এখন এখান থেকে আমরা যাবো গান্ধী পার্কে। ফাইনালি গিয়ে চলে এলাম পার্কের সামনে। এখান থেকে ওই টিকিট কাটতে হবে। চলুন টিকিটটা কেটে নেই, তারপরে দেখা যাক ভিতরে ঢুকবো। এখানে হলো টিকিট কাউন্টার, যাবো এটা দিন রেডি। এখানে হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরে ঢুকবো। তো আর যদি বাইরে থেকে ভিউটা দেখেন তাহলে দেখলে এরকম। চলুন বাইরে থেকে একবার ভিউটা দেখিয়ে দেয় কীরকম ঢোকার গেটটা। চলুন। ফাইনালি গেস কাউন্টার থেকে টিকিটটা কেটে নিলাম। টিকিটের প্রাইসটা হলো 25 টাকা করে টিকিট, আর সময়টা হলো ডেইলি 9 AM থেকে 9 PM পর্যন্ত। টিকিটটা দিয়ে ফাইনালি চলে এলাম ভিতরে। তো ক্যাশ টাকার জন্য কিছু একটা সমস্যার জন্য ভুগছি, যেটা নাকি এখানে টিকিটটা দেয় কিন্তু অনলাইনে টাকাটা দিতে হয়। অনলাইনে টাকাটা হয় না, অনলাইনে টাকা নেয় না, অফলাইনে টাকা দিতে হয়, ক্যাশ দিতে হয়, যার জন্য আমাদের টাকার একটু সমস্যা ছিল। তখন ভাই একটা ছিল এখানে, ভাইকে দিয়ে দিলাম অনলাইন, ভাই আমাদেরকে ক্যাশ দিয়ে দিল। তো এরকম করে ভিতরে ঢুকলাম। ভিতরের ভিউটা এরকম করে এই দেখেন। এটা হলো গুন্টুরের মধ্যে অনেক একটা ফেমাস পার্ক। গান্ধী পার্কটা হলো গুন্টুরের মধ্যে সবচেয়ে ফেমাস, পপুলার। এখানে অনেক দিনে অনেক মানুষ আসে দেখতে। আজকে সেকেন্ড স্যাটারডে বলে মানুষ কতজন এসেছে সেটা আমি বলতে পারলাম না। ডেইলি অনেকে আসে দেখতে, ভালো। এটা হলো রোজ গার্ডেন, এখানে আছে রোজ, ন্যাচারাল রোজ, সব কিছু দেখতে অনেক ন্যাচারাল জায়গা, দেখতে অনেক ভালো। ভিতরের দিকে ভিউ। এখানে ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য বানিয়ে রেখেছে।
তো এখানে আর কি করবো, এখানে আর আমাদের কাজ নেই, এখান থেকে চলে ভিতরে ওইদিকে যাই। আমরা আর কি খেলবো, আমরা যেটা খেলার ছিল ওটা আর তো আর সেই আর সময় নেই নেই বললেই চলে। আমরা আর কি খেলবো এখন আর। তো চলুন বাইরের দিকে যাই, ওইদিকে দেখি। এখানে আবার পার্কের ভিতর আছে গুন্টুর মিউনিসিপাল কর্পোরেশন। এখানে আছে গুন্টুর পার্ক মাদার ফিডিং রুম। এখানে একটা রুমে আছে মাদার ফিডিং, বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য একটা এক্সট্রা রুম বানিয়ে রেখেছে। ওরা অনেক ভালো করেছে। আর এখানে হলো ওই পাখাটা, যে পাখাটাতে পপুলার পাখা এই পার্কের, যেখানে সবাই নাকি ফটো তুলে। তো আমরা ফটো শ্যুট করবো এখানে। আগে একটু ঘুরে ঘুরে দেখছি, এদিকে ওদিক দেখছি কীরকম এরিয়াটা, মানে ভালো করে খুঁজে খুঁজে দেখছি কোথায় কি ভালো আছে, তারপরে আমরা ছবি তুলবো কি করব। আগে ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে। ভালোই আছে দেখতে, অনেক ভালো। কিছুক্ষণ ঘুরে আবার এখন একটু রেস্ট নেই, যেহেতু এলাম। একটু গরমের কথা আর কি বলবো, বলেই রেখেছি। তো এখন বসে একটু রেস্ট নিয়ে তারপরে আবার ভিডিও কন্টিনিউ করবো। সৈয়দ তো আগেই বসে গিয়েছি, অনেক গরম, মানে আর গরমের কথা আর কি বলবো। থাক, সেটা বুঝে নেন, দেখেই বুঝে নেন নাকি, আমাদের কন্ডিশন দেখেই বুঝে নেন গরমটা কিরকম। যখন থেকে আছি তখন থেকে অনেক ঘেমে শরীরটা একদম কাপড় সেই হাবুডুবু আছে, গরমে হাবুডুবু খাচ্ছি আমরা। যেরকম চান করে যেরকম হয় শরীরটা সেরকম হয়ে গেছে। ঠিক আছে, বাকি দেখাবো, দাঁড়ান আমরা একটু রেস্ট নিয়ে তারপর আবার ঘুরবো, আবার দেখবো, ফটোশ্যুট করবো। এখনো ফটোশ্যুট করিনি, এখন বসে আছি এরকম করে, তারপরে দেখবো। এইদিকে আছে গাজিবো এরিয়া, গাজিবো পাখি কে জানে। এখানে দেখছি ওরা ফটোশ্যুট করছে, যেখানে না সেখানে সবাই ফটোশ্যুট করছে। গাজিবো এরিয়া, এটা আবার কি বা এরিয়ার সাথে এটা হলো কি মিনি জেলের মতো দেখা যায়, জেল বা নাকি কে জানে কি বা, এটা বানিয়ে রেখেছে। এমনিতে দেখা যায় জেলের মতো, আটকে দিলে আর ভিতর থেকে আসা যাবে না, না কি করে কে জানে। বাকি ওইখানে আছে ওপেন জিম। চলুন এবার আমরা জিমে চলে যাই। বাকি কিছু হোক না হোক, গরমের মধ্যে কিছু জিমটা করে নেই। এখন সময়টা কিছু ভাইলিবেলার দিকে চলে আসছে, ইভিনিং লাগছে। তো এখানে আছে এই ওপেন জিম। তো ওপেন জিম করে নেব। The CDC is advising that you stay in your home. We show up. We show up in the party, flyer than everybody. We show. এখানে দেখাই তো মনে লাগছে, ওরাকে জানি ওরা হয়তো রিলস বানাচ্ছে, এখানে রিলস শুট করছে। এখানে এদিক দিয়ে বানিয়ে রেখেছে জিরাফ, কি সুন্দর জিরাফ বানিয়ে রেখেছে। ভিউটা কি সুন্দর আছে জিরাফের, দেখতে কি ভালো লাগছে। ওই দিক দিয়ে আবার আছে জেব্রা। চলুন ওই দিক দিয়ে যাই, ওই দিক দিয়ে দেখে আসি। ওই দিক দিয়ে আছে জেব্রা, ওই দিক দিয়ে আবার ছিল জিরাফ, এদিক দিয়ে জেব্রা। আবার ওই পাশে আছে, ওইখানে আছে হরিণী, ওইদিকে আছে হরিণী। এটা হলো জিএমসি জঙ্গল পার্ক, যত জানোয়ার স্ট্যাচু আছে এখানে, দেখতে ভালো লাগছে। বাচ্চাদের অ্যাকচুয়ালি এটা যেরকম দেখলাম বাচ্চাদের জন্য। টংঘরটা একদম গাছের আগে আছে ঘরে। আর এখানে জোলনায় খেলছে বাচ্চারা। অ্যাকচুয়ালি যেরকম দেখলাম সবকিছু সবচেয়ে বেশি বাচ্চাদের জন্য ভালো, অনেক ভালো হবে। বাচ্চাদের জন্য ভালো মানে কি, সব ভালো সবার জন্যই, যে যেরকম ফিল করতে পারে। এটা ফিলটা নিজের মতো। খেলার ম্যাক্সিমাম যে বস্তু আছে খেলার বাচ্চাদের জন্য। এখানে ব্রিজের মতো বানিয়ে রেখেছে, ওভারব্রিজ। বেশিরভাগ বাচ্চারাই খেলছে এখানে। জোলনা, আর এখানে টায়ার দিয়ে কি বানিয়ে রেখেছে এটা জানি না, ভালোই দেখা যাচ্ছে। এটা হলো পার্কের ভেতরে রোলার। আর এখানে হলো ট্যাঙ্ক, যুদ্ধ করবে যদি পার্কের ভেতরে কিছু হয়ে যায় তাহলে যুদ্ধ লাগিয়ে দেবে। এটা হলো ট্যাঙ্ক বানিয়ে রেখেছে যুদ্ধের জন্য। আর এখানে আছে রোলার, সবকিছু সমান করবো, যুদ্ধ করে সবকিছু সমান করে দেবে, মাটির সঙ্গে সব মিশিয়ে দিবে। এখানে দেখছি সব জায়গায় কিছু জায়গায় একটু পরে দেখছি বাটারফ্লাই পখিলা,
ওইখানে আছে পখিলা, সামনে দেখলাম পখিলা, সব জায়গায় দেখছি খালি বাটারফ্লাই বাটারফ্লাই, বেশি বেশি বাটারফ্লাই। এখানে কথা কার সঙ্গে বলবো, কেউ হিন্দি বুঝে কি না সমস্যা হচ্ছে, এটা বেঙ্গলি থেকে বুঝে না, তারপরে প্রবলেম হয়েছে হিন্দি বুঝা নিয়ে। ভাই আপको हिंदी आती है? और उनको भी हिंदी नहीं है, आती इंग्लिश आती है? इंग्लिश जरा जरा से समथिंग ओ इंग्लिश एंड से समथिंग इन इंग्लिश और तेलुगु अबाउट इन दिस park, how is this park, how is Fine or not? about something, say about this park. Telugu or English, no problem, you can say anything. Second in Telugu. Okay, Guntur, this park, about this park, say Gandhi something. Park. Yes, गांधी पार्क yes, yes, say. How is this park? मार्केट कैसा है? सेंटर अच्छा है? Yalla. मार्केट सेंटर हाँ, yalla, how park, how is गवर्नमेंट Government है. गवर्नमेंट पार्क okay, and next म्युनिसिपल कॉर्पोरेशन and more, how is this, how the people coming regularly, daily डेली people coming. Ticket price 25 rupees, 25 টাকা টিকিট and 25 rupees. Children, people all coming. ফাইনালি গাইস এখন কমপ্লিট করলাম এখানে ঘোরাঘুরি, ভিতরে যেটা পার্কের ভিতরে যেটা গান্ধী পার্ক, ওটা ভিতরে যেটা ঘোরাঘুরি এটা কমপ্লিট করলাম। এখন বাইরে যাবো, চলুন বাইরে দিকে যাওয়া যাক। এখানে ভিড় এখনো আছে, মানুষ এখনো ভিড় বাড়ছে, এখন ইভিনিং টাইম চলে আসছে না, আমরা একটু দুপুর টাইমে চলে এসেছিলাম, দুপুরবেলা এই জন্য কিছু একটা ভিড় কম ছিল। তো চলুন এখানে যে জায়গায় এখন দেখি গুন্টুর এনটিআর বাস স্ট্যান্ডে, এখন আমরা চলে যাবো রুমে। এখন গাড়ির জন্য আমরা এখানে ওয়েট করছি, ওয়েট আর কি করবো, গাড়ি তো একের পর একটা আসতে থাকে, তাহলে এখন অটোর জন্য অপেক্ষা করছি। তো অটো তো আছে, এখন দেখতে হবে অনলাইনওয়ালা অটো, নয়তো আবার পেমেন্ট করা অসুবিধা হবে, ক্যাশ নেই যেহেতু আমাদের সাথে, এই জন্য যেখানে অনলাইন আছে এখানে আমরা চলো দেখা যাক। এখানে একটা ছোটো ছোটো লোক, ভাইয়া অনলাइन होगा, ऑनलाइन पेमेंट होगा, ऑनलाइन पेमेंट सिंस कॉलेज दो फोन पे देखिए এখানে এসে গেল ফোন পে পেয়ে গেলাম। তো চলুন এবার যাওয়া হবে। ফাইনালি গাইস চলে এলাম কলেজের সামনে। এখন আজকের ব্লগটা এখানে শেষ হবে, এখন চলে যাব রুমে। তো ব্লগটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে আরও ভালো ভালো ব্লগ আসবে বলে আশা আছে। তো পাশে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন ওসমান ব্লগ 07। থ্যাংক ইউ।